फ्रेंड्स अस्सलामु आलैकुम नमस्कार सकले केमन आछो आशा करछि आमादेर ब्लग जे जेखान थेके देखछि सबाई खूब भालो आछो और सुस्थ आछो आमराओ भालो आछि। और एखन आछि हच्छे किचेने এই যে ও আছে সাথে আর ব্লগটা অনেক দেরি করেই শুরু করেছি মানে এখন বাজে প্রায় 1টার মতো। আর এখন কি হচ্ছে দেখো এখন হচ্ছে কিচেনে এই যে फ्रंट कैमराई तुम्हारे देखिए दिच्छी एखाने हच्छे चिंगड़ी एखाने नारकेल तार मानेई तोमरा बुझते पारछो जे चिंगड़ी माछेर मालाइकारी। हाँ आजकेर रेसिपि चिंगड़ी माछेर मालाइकारी और सकाल थेके रान्ना बान्ना सब मिटे गेछे। रान्ना बोलते चलो देखिए दिई तोमादेर रान्ना बोलते आजके हयेछे एइदिके मूलो शाक भाजा और भात तोज्जानो और फ्रिजे डाल आछे और हच्छे एई असाधारण एकटा रेसिपि मालाइकारी। तो देखो रेसिपि करते गিয়ে ना प्रचंड देरी हो गेছে এখন পৌনে 3টে বাজে এখন আমরা খেতে যাব এখনো কোনো খাওয়া দাওয়া কিছু হয়নি। আর আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি করতে গিয়েই এতটা দেরি হলো আর কদিন খুব দেরি হয়ে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে। আর এখন আমি স্নান করে চলে এসেছি। আমার মান্টু আছে বলে আমার অনেকটা হেল্প হচ্ছে কারণ মান্টু অনেকটাই করে দিচ্ছে কারণ আমার মেয়েকে খাইয়ে দিল তো এই সবগুলো করে দিয়েছে বলে আমার একটু সুবিধা হয়েছে। তো যাই হোক এখন আমরা খেতে যাব তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। আজকের খাবারের মধ্যে যেটা হয়েছে দেখো ফাইনাল লুক চিংড়ি মাছের মালাইকারি মানে ঝোলটা গ্রেভিটা অনেকটাই টেনে গেছে তার জন্য এরকম মনে হচ্ছে। আর হচ্ছে তোমাদের তো দেখিয়েছি যে শাক ভাজা ভাত আর ডাল আছে ওই যে গরম করেছি। আর এখন সবাই খেতে বসবো আর মেয়েকে অলরেডি শুইয়ে দিয়েছি মশারির মধ্যে। যে এখন চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত খাওয়া হয়ে এসেছে প্রায়। কেমন লাগছে মালাইকারি? ভালো হয়েছে। এখন একটু রেডি হয়ে পড়েছি এখন একটু বেরোনোর আছে আর কোথায় বেরোচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি তোমরা সঙ্গে থাকো। তখন তাড়াহুড়ো করে তোমাদেরকে বলতেও পারিনি দেখাতেও পারিনি তো আমি বেরিয়েছিলাম কিছু গিফট কিনতে। এই যে এই গিফটটা হচ্ছে বার্থডে গিফট মানে আমার এক মামা শ্বশুরের ছেলের আজকে জন্মদিন তো সেখানে ইনভাইট আছে আমাদের তো আমরা এই গিফট নিতেই গেছিলাম তখন। মামা রেখে দাও। বাইরেতে প্রচণ্ড ঠান্ডা আমরা এই ঠান্ডার সময় গেলাম আমার মেয়েটাকে সাথে নিয়ে গেছি গিয়ে ওই গিফটটা কিনে আনলাম মানে এতটাই ঠান্ডা যে বাইরে থাকতে ইচ্ছা করছে না। আর এখন হচ্ছে কি ওর বাবা আমাদের ছেড়ে দিয়ে ওর বাবার পাটির বাড়ি গেছে আর এইটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গাছের পুঁই শাক যেগুলো আমাদের ছাদেতে হয়েছে এই পুঁই শাকগুলোকে এখন বেছে রাখবো। এই সময় ফাঁকা বসে আছি তো এই কাজগুলো করে কি পাগল হাই করে দাও তো সবাইকে। হাই বলো সবাই ভালো আছো? সবাই ভালো আছো? আচ্ছা তো দাও না বিস্কুট দাও না ওই তো বিস্কিট তোমার খাটে যাও। তো এখন এইসব কাটাকুটি করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। আর আশা করছি যে বার্থডে পার্টিতে যাব সেখানের কিছু ব্লগ করতে পারবো দেখা যাক কতটা কি হয় তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো। বন্ধুরা তো এখন আমরা রেডি হয়ে গেছি একটা বার্থডে পার্টিতে যাবো। অ্যাকচুয়ালি বার্থডে মানে কি আমার মামার ছেলের আর কি। তো আমরা এখন যাবো তো আমরা রেডি হয়ে গেছি আমি বেরিয়েছিলাম তো আমি রেডি মোটামুটি অলমোস্ট আর ওদিকে রেডি হয়ে গেছে আমার মিসেস। এই যে তো আমার বিউটি কুইন বোঝা যাচ্ছে না এই যে দেখাও বলো হাই হাই বলে দাও। এই যে আমার বিউটি কুইন একটু হ্যাঁ চলে এসো। এইটা আমার বিউটি কুইন রেডি হয়ে গেছে আর ওদিকে ওর মাসি বোন রেডি হয়ে গেছে আর ওদিকে মা রেডি হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় চলুন। আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি এবারে মা আমার মিসেস আর আমার মেয়ে আর ওর বোন এরা সব রেডি এবার আমরা বেরাবো। তো চলুন বেরানো যাক।
কোথায় কোথায় সে কোথায়? এই তো ঠিক আছে। ও এখানেই বসে নাকি? ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল, মানে হচ্ছে বার্থডে পার্টিতে। আর হ্যাঁ, বার্থডে পার্টিতে এসেছি কিন্তু কেকই কাটা হয়ে গেছে। আসলে আমরা ভীষণ লেট করে ফেলেছি, ওর বাবা একটু বেরিয়েছিল, তো ওর বাবার আসতে দেরি হয়েছে বলে আমাদের একটু লেট হয়ে গেছে, তো কেক কাটাটা আমরা মিস করে ফেলেছি। আর কিছু করার নেই, যাই হোক কোনো ব্যাপার নেই। তো আমরা এখন এলাম, আর আমার মেয়ে ভীষণ আনন্দ, মানে ভীষণ লাফালাফি। আর আমার মেয়ের একটা অভ্যাস কি আছে জানো তো, ও বাচ্চা দেখলে মানে ব্যাস, মানে তাদের সাথেই হইচই করতে পছন্দ করে। হয়তো আমার মেয়ে একা এরকম না, অনেক বাচ্চারাই হয়তো বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করে। তো এইখানে এই যে এটা আমার সেজো মামি শাশুড়ি, আর দুজনেই মানে মামি শাশুড়ি হয়, সব সম্পর্কে মামি শাশুড়ি আমার। তো ইনিও একজন মামি হয়, আর এটা আমার শাশুড়ি মা, তোমরা তো জানোই। আর এনারা সব গল্প করছে, আর এটা হচ্ছে বার্থডে বয়। তো বার্থডে বয় বেলুন ফোলাচ্ছে, তারপর বাচ্চারা সব খেলাধুলা করছে, আর আমরা একটু দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে আমাদের, এনজয় করছি আমরা সবাই। আর এখন চলে এসেছে আমাদের জন্য কেক, চিপস, লজেন্স। তো আমরা এখন বসে বসে কেক, চিপস, লজেন্স খাবো, তারপর হচ্ছে ডিনার সারবো। তো এখানে এটা হচ্ছে আমার মামি শাশুড়ি। আর যাই হোক, ঠান্ডাটা বাইরে প্রচণ্ড, আর ঘরের মধ্যে কিন্তু খুব গরম হচ্ছিল। লাস্টে বাধ্য হলাম সোয়েটারটা খুলে দেওয়ার জন্য। তো যাই হোক, খুব আনন্দ, খুব মজা হচ্ছিল এখানে। বাচ্চারা তো বিশেষ করে খুবই মজা করছিল, আর দেখেও ভালো লাগে। বাচ্চারা যখন এনজয় করে সেটার থেকে আর বড় কিছু হয় না। আর এখানে আমি বার্থডে বয়কে একটু কেক খাইয়ে দিচ্ছি, যেহেতু আমরা বার্থডে কেক কাটার সময় ছিলাম না, তাই। বার্থডে পার্টিতে কেক কাটাটা বিশেষ আনন্দের, কিন্তু আমরা মিস করে ফেলেছি, কিছু করার নেই, আমাদের দোষেই। আর এখানে হচ্ছে ওর বাবা বসে আছে খেতে, কারণ ঘুগনি করেছিল। পুরো ডিনার, তো ডিনার সারার জন্য বসে পড়েছে এরা সবাই, মানে যারা উপরে বসে খেলছিল তারা প্রথমে বসে গেছে, আর আমি তখন সার্ভ করছিলাম। তো আমার হাজবেন্ডরা খেতে বসেছে, আর এখানে বাচ্চাটাকে মামি খাওয়াচ্ছে, আর তারপরে পরের ব্যাচে আমরা বসবো। বাড়ি ফিরে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:30, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো।